সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। ড্রাগন ফল একটি সুস্বাদু ফল। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল, যা বর্তমানে বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে প্রথম 2007 সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি কর্তৃক উদ্ভাবিত ড্রাগন ফলের নতুন জাতটি হল বারি ড্রাগন ফল 1, যা দক্ষিণ পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায়। শ্বাস গাঢ় গোলাপি রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির। ফলের বীজগুলো ছোট ছোট, কালো ও নরম। একটি ফলের ওজন 150 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ড্রাগন ফল সাধারণত 3 ধরনের হয়ে থাকে: লাল ড্রাগন ফল, কোস্টারিকা ড্রাগন ফল, হলুদ রঙের ড্রাগন ফল। এই ড্রাগন ফলে ভিটামিন সি মিনারেল, উচ্চ ফাইবারযুক্ত ফল। ফলে ফিবার, ফ্যাট, ফেরোটিন, প্রচুর ফসফরাস, অ্যাসকর্বিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। এই ফলে ক্যারোটিন সমৃদ্ধ থাকায় চোখ ভালো থাকে। আঁশের পরিমাণ বেশি থাকায় হজম সহায়তা করে। এছাড়া আঁশ শরীরের চর্বি কমায়। এই ফলে বিদ্যমান প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে। এর ক্যালসিয়াম হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে। ভিটামিন B3 রক্তের কোলেস্টেরল কমায় এবং ত্বক মসৃণ রাখে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে। এই ফলের যে এত গুণাগুণ অনেকে জানেনই না। এই ফল চাষ করতে হলে প্রথমে জমি নির্বাচন করতে হবে। সুনিষ্কাশিত, উঁচু ও মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে। জমিটি উঁচু থাকতে হবে এবং সেখানে যেন পানি কোনোভাবেই জমে না থাকে। পানি জমে থাকলে গাছগুলো মারা যাবে। সুপ্রিয় দর্শক, এই বাগানের পরিচর্যা করার জন্য অনেকগুলো লোকের প্রয়োজন হয় প্রত্যেক দিন। তো তারই ধারাবাহিকতায় এখন যারা নিরানোর কাজ করছেন তারা অনেকেই মহিলা। আমরা জানবো তাদের কাছ থেকে কিছু কথা। আপনারা এখানে কতদিন থেকে কাজ করছেন? 3 বছর। 3 বছর। মানে এই চারাকালীন সময় থেকে কিভাবে এটা লাগাইছিলেন? গাছে 1.5 টুকা গাছ থাকতে লাগাইছি, গিয়া করে দিয়া লাগাই দিয়া তখন গাছ উপর করতে যাবে, গাছ বাঁধি। তখন এই গাছে এই সব বাঁধানো সব আমার হাতে। গাছ যখন বড় হয়ে গেলে এই পর পরে যাবে, সেই গাছ উপর তুলে দিছি। ওই বেশি ছেলে মানুষ হচ্ছে টায়ার বাঁধিছে আর আমরা গাছ তুলেছি। আবার কেনি কাটতে হয়, যেরকম কেনি আছে যেরকম কেনি আবার কাটতে হয়। প্যারাটা করে কাটি কাটি ফালাই দিই। কেনি কোনটা? কেনি আমাকে তো দেখাও। এই দেখেন, এই কেসি দিয়ে কাটা লাগবে। এটা কেসি আছে। ওইটা হচ্ছে কেনি, মানে চারা। হ্যাঁ হ্যাঁ, এই চারা দেওয়া লাগবে। চারা দেওয়া যাবে, এটি চারা দেওয়া যাবে, এটি চারা দেওয়া যাবে। এটি এই যে এখানে কাটলা দিত, এই যে এইভাবে, এই যে এইভাবে এতখানি পুঁততে হবে জিনিসটা। এতখানি পুঁতে এই যে এতখানি দিয়া এতখানি দিতে হবে।
যা লাগাই দিলে এর থেকে কাজ হয়ে যাবে। এইভাবে আপনারা সবগুলো লাগাইছেন? হ্যাঁ, আমরা 6 জন এখানে আগে থাকতে কত বিঘা লাগাইছেন? এখানে বলে 20 বিঘি, 20 বিঘিতে তো সব গোটাই লাগানো হয়েছে, আমরা লাগাইছি। দিলেন আপনারা কত করে মজুরি পান? 200। কয়টা পর্যন্ত কাজ করেন? সকাল 6টার সময় ঢুকে আজান দেয়, 1টার সময় চলে যায়। জোহরে যখন থেকে বেলা 1টা পর্যন্ত। হ্যাঁ, 7টার সময় আলো দুটি শুনবো। আগে দড়িপান করতো না, এখন দড়িপান করিনি। এখন রোদ বাড়ায়, বেশিরভাগ রোদ গরম। 4টি চারার মাঝে একটি সিমেন্টের 4 মিটার লম্বা খুঁটি পুঁততে হবে। চারা বড় হলে খড়ের বা নারিকেলের রশি দিয়ে বেঁধে দিতে হবে। কাণ্ড বের হলে খুঁটিকে আঁকড়ে ধরে গাছ সহজেই বাড়তে পারে। প্রতিটি খুঁটির মাথায় একটি করে মোটর সাইকেলের পুরাতন টায়ার মোটা তারের সাহায্যে আটকে দিতে হবে। তারপর গাছের মাথা অন্যান্য ডগা ভিতর দিয়ে বাইরের দিকে দিতে হবে, কেননা এভাবে ঝুলন্ত ড্রাগনেই ফল বেশি ধরে। আমরা নাটোরকে ড্রাগনের রাজধানী বলতে পারি, কারণ প্রচুর পরিমাণে ড্রাগন ফল এই নাটোরে পাওয়া যায় এবং নাটোরের চারপাশ দিয়ে ড্রাগন ফলের প্রচুর পরিমাণে চাষ করা হয়। মূলত ড্রাগন ফল গাছ থেকে যখন ফল কাটা হয় সেই সময়ে অনেক ব্যাপারী বাগানে চলে আসেন। বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তা নিয়ে গিয়ে বিক্রি করেন। আপনি কি কাজে আসছেন এখানে? ড্রাগন কিনতে। আপনি ব্যাপারী? জি, আপনি ড্রাগন কোথায় বিক্রি করেন? রাজশাহী। মানে এখান থেকে আপনি রাজশাহীতে নিয়ে যাবেন? জি জি। আমরা আজকে আসছি আশিকুর রহমান ভাইয়ের বাগানে। আশিকুর রহমান ভাইয়ের বাগানটির অবস্থান নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুরের মিস্ত্রিপাড়া গ্রামে। তো মিস্ত্রিপাড়া গ্রামের এই বাগানটি যেখানে অবস্থিত সেই জায়গাটি কিছুটা নদী তীরবর্তী এলাকা। তো আশিকুর ভাইয়ের এই বাগানটি সিলেকশন অবশ্যই আমরা বলবো যে একটা ভালো চিন্তা, যে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে খুবই ভালো। আর এই বাগানের জন্য জমি নির্বাচনটা একেবারে সঠিক হয়েছে। তো যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা আছে এমন জমি উপযুক্ত ড্রাগন ফলের জন্য। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিক। এই বাগানটা আপনার? আমার বড় ভাইয়ের। মানে আপনিই দেখাশোনা করেন? দায়িত্ব সবকিছু আমারই। আচ্ছা, কত বিঘার করে বাগান আছে? এটা 21 বিঘা। 21 বিঘা বাগান করতে খরচটা কেমন পড়ছে ভাই? প্রায় 1 কোটি টাকা মতন। 1 কোটি? হ্যাঁ। মানে পিলারের খরচটাই বেশি? পিলার, রড, তারপরে বাতা ধরছে গাছে, এভাবে তাদের লোক দিয়ে। আবার জমি তো সব লিজ? হ্যাঁ, লিজ নেওয়া, প্রত্যেক বছর টাকা দেওয়া লাগে। এই কৃষি আবারটা, এই ড্রাগনের আবারটা, কৃষি যে ইনভলভটা করছেন আপনি, এটা সাহসটা কোত্থেকে পাবেন? সাহসটা বড় ভাই পাইছে। সাহসটা বড় ভাইয়ের হচ্ছে যে নিজস্ব জমিতে প্রথমত 6 বিঘা করছে। ওই 6 বিঘার থেকেই শুরু। মানে ওখান থেকে ভাই দেখছে এটাতে লাভবান, ওই জন্য দেখে করছে লিজ নিয়ে।
ভাই এই বাগানের বয়স কেমন এখন? 4 বছর রানিং। এই গাছগুলো কত বছর পর্যন্ত মানে ফল দিবে? গাছগুলো হচ্ছে যে আপনাদের একভাবে দিতে থাকবে, এর কোনো মরণ নাই। মানে 10-20 বছর দিবে? হ্যাঁ 10 বছর জন্য আমরা নিজ নিছি, তারপরে লাস্টিং করে 10-20 বছর এমনিতে করবি। আমরা তো 10 বছর লিজ দিচ্ছি। এর পরিচর্যাটা কি বলেন তো? পরিচর্যা যদি আমি মানে কোনো কৃষক আপনার এই দেখা দেখি করতে চায়, তাদের জন্য আমরা মেসেজটা আমার মেসেজ হচ্ছে জমি ভালো হওয়া লাগবে, জমিতে আপনার গাছ রোপণ করতে হবে। ভালো জমি বলতে গেলে কি পানি উঁচা জমি, উঁচা? হ্যাঁ। আবার যদি নিচা জমিতে করে যে পানি বাইরে হয়ে চলে যেতে পারে এরকম জমি, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। হ্যাঁ। তারপরে তারপরে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে, সার পানি সার বিষ মানে জৈব সারটা বেশি দেওয়া লাগবে। কীটনাশক কেমন না? কীটনাশক গাছে পছন্দ হলে বেশি লাগে, কারণ অন্য আবাদের চেয়ে কীটনাশক হিসাবে কম আছে, সারটা বেশি খায়, জৈব সার, রাসায়নিক সার। আপনি যে দাঁড়িতে একটা করে ওজন দিচ্ছেন আর সাইডে রাখছেন হ্যাঁ। কেন? আমাদের ফল হয় 3 সাইজের, বড়টা বড় ফল আর হচ্ছে ছোট ফল, আর মাঝারিটা ওটাই বাছাই করতেছেন? এটা বড় ফল, এটা এই গেটিং। মানে এ গ্রেড বলতে গেলে কয় গ্রাম? এটা হচ্ছে যে আপনার 200 থেকে শুরু করে আমরা এগেট করি, আচ্ছা, আমাদের নিয়ম হচ্ছে এটা। এই ফলের ক্যাটাগরি ভাগ করতে হ্যাঁ তাতে দামও তো কম বেশি। হ্যাঁ, দাম বড়টার বেশি, বড়টা পাইকারি 130 টাকা কেজি দেখলাম রান্না বান্না চলতেছে আপনাদের জন্য। আমার জন্য।